আজকে যেহেতু রবিবার তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এবার জানলা দরজাগুলো তো খুলে নিতে হবে, দেখছি বাইরে বৃষ্টিও পড়ছে না, তাই ভাবলাম জানলা দরজাগুলো আগে খুলে দিয়ে নিই, আগে রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিই। দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর তার আগে আমার প্রিয় চা করে নিয়েছি, কারণ ঘুম থেকে উঠে চাটা দিয়ে সকালটা শুরু করলে যেন সকালটা একটু অন্যরকম লাগে। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা, বাজেনি এখনো, 6:30 পৌনে 7টা বাজে। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, চা নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটাকে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি এতক্ষণে রান্না বান্না করে পুজোর সবকিছু গুছিয়ে চলে এসে তোমাদেরকে দেখাইনি কেন, আজকে দেখাতে গেলে না আমি একটু সময় পেতাম না, কারণ যেহেতু আমার 10টা থেকে ড্রয়িং করানো আছে। এখান থেকে ড্রয়িং যেখানে করাই সেখান থেকে 5-10 মিনিট সময় লাগবে। তারপরে পুজো করা রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, সব কিছু রেডি হয়ে যাবে। তারপরে আজকে দুপুরবেলাতে আমরা স্টুডেন্টের ভাইয়ের অন্নপ্রাশন রয়েছে, সেখানে যেতে হবে। মানে সব কিছু মিলিয়ে আজকে ভীষণ একটা বিজি ডে। তো সেদিনও তোমার সাথে সেগুলো কিছু শেয়ার করতে পারিনি। তাই এখন যাবো স্নান করতে, স্নান করে এসে মোটামুটি ফ্রি আছি। তারপর থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো। তো যেহেতু শেয়ার করতে পারিনি, আমি কি কি করেছি চলো একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু কালকে আমি বাসনটা মেজে রেখেছিলাম, আজকের জন্য খালি ধুয়ে নিয়েছি। আর এই যে ঘরধর সব মুছে নিয়েছি। এই যে আমার লোকনাথ ঠাকুর। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। দেখো এখানে হচ্ছে আমার ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে রেখে দিয়েছে যাতে গরম থাকে হটপটে। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে আমার আলু ভাজা, যেটা আমি ভীষণ ভালো খাই। আলু ভাজা আমি খুব ভালো খাই। এটা হচ্ছে আমার চিনি দিয়ে, এটা হচ্ছে তোমার দাদার চিনি ছাড়া। আজকে কিন্তু বাইরে ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে, তার জন্য জামা কাপড় যা ছিল কালকে মোটামুটি সবকিছু দিয়ে দিয়েছি। চলো একটু আজকের আকাশটা তোমাদেরকে দেখিয়ে দিই। কি সুন্দর পুরো পরিষ্কার আকাশ, হালকা হালকা মেঘ আকাশ কিন্তু রয়েছে। দেখো আজকে সুন্দর রোদ্দুর উঠে, দেখো অনেক ফুল ফুটে ছিল, সেগুলো তুলে নিয়েছি। আর এই যে এখন এভাবে রয়েছে। আর এই দেখো কাজ চলছিল যেহেতু, এখনো যেটা সেরকমই রয়েছে, এখনো শেষ হয়নি। দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই। এখানটা হচ্ছে আমার স্কুল হবে, এখনো কমপ্লিট হয়নি। আর এই যে দেখো এইগুলোতে প্লাস্টার হচ্ছে, কালকে হয়েছে এগুলো। আর এখানে দেখো আমি এই বেল গাছটার জন্য জল পড়ে পড়ে এই অবস্থা হয়েছে। আমি বেল গাছটা অনেকটা কেটে দেওয়া হয়েছে, কতটা বেল হয়েছে, অনেক বেল হয়েছে, তোমাদেরকে দেখাবো। এই দেখো বেল, পেয়ারা, আর এই দেখো কুমড়ো ফুলও হয়েছে, আজকেও হয়েছে। এই যে দেখো হয়ে পড়ে রয়েছে, আর হয়েছে নাকি দেখতে হবে। স্নান করে পুজো করে আমি এখন রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে ড্রয়িং শেখাতে। তার আগে আমি একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া হয়নি। এদিকে 9টা 25 বেজে গেছে। খাওয়া দাওয়াটা চলো ঝটপট করে নিই, না হলে ওদিকে দেরি হয়ে গেলে আমার বাড়ি আসতে রেডি হবে, সব কিছু যেমন লেট হয়ে যাবে। তো আর কথা বলছি না, চলো আগে খাওয়া দাওয়াটা করে আসি। আমি চলে এসেছি ড্রয়িং করাতে, কিন্তু পড়ছে এখন ভীষণ বৃষ্টি, যেটা একটু আগে বললাম যে ভীষণ রোদ উঠেছে। তার উল্টোটা এখন হচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। আর এখন দেখো সবাই বসে পড়েছে, যে আরও আসেনি। তারপরে একদিন এসেছিল, সে চলে গেল, আর কোথাও একটা যাবে পিসি বাড়ি মনে হয়। তো চলো বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো আকাশটা হাওয়া হচ্ছে, মেঘও ডাকছে। ড্রয়িং শিখে আমি চলে এসেছি এখন বাড়িতে। আর এখন যেটা করব সেটা হচ্ছে রেডি হবো। বললাম না তোমাদের যে এক জায়গায় ইনভাইট আছে, তো ওখানে যাবো। ইনভাইট বলতে আমার স্টুডেন্টের ভাইয়ের আজকে অন্নপ্রাশন রয়েছে, তো ওখানে ইনভাইট আছে, যাবো। আবার এসে আবার ক্লাস করানো আছে, তাই আর বেশি লেট করবো না। তো চলো এবার আস্তে আস্তে রেডি হয়ে নিই, তারপরে আসছি। দেখো এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। একবার বৃষ্টি একবার রোদ্দুর, কি যে কে হচ্ছে। তো যাই হোক বেরো যেতে হবে। তো চলো এখন বেরোই, তারপরে ওখান থেকে ঘুরে তারপরে আসে, ওখানে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো গিফটটা নিয়ে নিয়েছি। আমাদের বাড়ির থেকে যেখানে নিমন্ত্রণ সেটা কিন্তু খুব একটা বেশি দূরে না, কাছাকাছি, 2-1 মিনিট সময় লাগবে বাইকে। তো চলে এসেছিলাম, দেখছি এখানে একদিকে খেতে বসে গেছে, আর একদিকে যার অন্নপ্রাশন তার খাবার প্রস্তুতি চলছে। অনেক ধরনের পদ ছিল। আজকে যেহেতু পুচকু সে প্রথম ভাত খাবে, তার জন্য একটু বেশ আয়োজন করা হয়েছে। তার জন্য এদিকে ফুল দিয়ে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে
এই দেখো এই হচ্ছে আমার কাছে ড্রয়িং শেখে, এর নাম হচ্ছে আরশি। আর ওই দেখো আরশির বাবা মা ভাই সবাই ওখানে বসে রয়েছে, এখন অন্নপ্রাশন দেবে। আর আরশি একদম ছোট্ট পুচকু, ওর সাথে কথা বলতেও ভালো লাগে। আর এই যে দেখো এখন ওকে ভাত খাওয়াচ্ছে, সব কিছু দিয়ে একবারে মেখে একটুখানি মুখে ছুঁয়ে দিচ্ছে, কারণ ও তো ছোটো মানুষ, এখনও তো ভাত খাওয়ার মতন হয়নি, কিন্তু ছোটোবেলায় যেহেতু অন্নপ্রাশন দিতেই হয়, তো সেই জন্য একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। সবার প্রথমে পায়েস দিয়ে শুরু করেছিল, তারপরে সব কিছু দিয়ে একটুখানি মুখে ছুঁয়ে দিয়েছে। আর মাছের মাথাটাও ছিল ওর মধ্যে, সেটা দিয়ে একটু ছবি তুলছিল। তো মোটামুটি ভালোই ছবি তুলেছে সবাই। আর এই দেখো কি মজা করছে সবাই, বেশ ভালো লাগছিল। এই যে হচ্ছে এখন এক ফ্রেমে 4 জনের ছবি তোলা হচ্ছে, বাবা মা ছেলে মেয়ে, বেশ ভালো লাগছিল বলো। তারপরে এগুলো করে আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো ছিল। তো দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, একপাশে আমি, ওদিকে তোমার দাদাভাই বসেছে। তোমার দাদাভাই যেহেতু থালা ধুচ্ছিল, তার জন্য আমার পাতে 2টো লেবু দিয়ে দিয়েছিল, তারপর ওকে দিয়ে দিয়েছিলাম। তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল রাধাবল্লভীর সাথে ছিল চানা মশলা, বেশ সুন্দর ছিল। তারপরে দিয়ে দিয়েছিল আলুর চিপস। আর তোমরা জানো আমি আলু কেমন ভালো খাই, আর সব জায়গায় আমি না ডালটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, সে যতই রান্না করুক না কেন, যতই যা করুক, ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর দিয়েছিল পটল চিংড়ি, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর আমাকে আলু দিয়েছিল না, যদি আমি আলু ভালোবাসি আমি আবার 2টো আলু নিয়েছিলাম। তারপরে পাবদা মাছ দিয়ে দিয়েছিল, আমি পাবদা মাছটা খুব একটা বেশি ভালোবাসি না। দেখো তারপরে দিয়ে দিয়েছিলো কাতলা মাছ, কিন্তু কাতলা মাছটার টেস্টটা না ভীষণ ইয়াম্মি ছিল। আর তারপরে আমার ফেভারিট চাপ, এখানে ছিল পাঁপড় আর হচ্ছে চাটনি। আর এগুলো তো মিষ্টি, তোমরা তো জানোই মিষ্টি খেতে কতটা ভালোবাসি। আর তারপরে দিয়ে দিয়েছিলো পায়েস, 2 রকমের মিষ্টি ছিল, কিন্তু আমি 2 রকমের মিষ্টি খাইনি, আমি কালাকাতটাই নিয়েছি, আমি রসগোল্লাটা নিইনি। খাওয়া দাওয়াগুলো বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল। তারপরে ওখান থেকে টাটা করে চলে আসলাম বাড়িতে। তারপরে এখানে এসে ড্রয়িং শেখাতে শুরু করেছি, আর্ট অ্যান্ড ক্রাফট করাচ্ছি। আর দেখো এর বয়স খুবই কম, 3তে পড়ে, কিন্তু কেমন আঁকছে ওয়াটার কালারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আর্ট অ্যান্ড ক্রাফটে আজকে সবাই মেহেন্দি শিখছে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখনকার জন্য টাটা, বাই বাই।